এখনো চেষ্টা করছি। আর সেন্ট্রালে করে এরা যখন তখন আইন পাস করো, যে কোনো সময়। আরে অর্জুন মুন্ডা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ওবিসির হয়ে গেল, সেই লোকটা ভিতর ভিতর কাজ করে ওনাকে রেল থেকে নিয়ে হবে, ওনাকে কোনো দল থেকে নিয়ে হবে। সেদিন বললাম, সেদিন নিজে পাওয়ার পাইকে তুই বনিলেন। আর অজিত মাধব কইসায় একটা লড়াই ওরাও যখন কোনো কাজ নি করলাম, তাহলে আজকে দেখে যেতে না মরলে কই স্বর্গ যায়নি। দেখা যাক কত বড় হবে এমপি। আর আমি চ্যালেঞ্জ করি কই তখন অজিত মাধব এমপি জিতলে একেবারে কাম হাসিল হতে নেই করতে দেখা যাবে সেইখানে কত বড় পার্লামেন্ট হয়ে গেছে সেইটা। কিন্তু আজ চক্ক এরা কহেনি পারো, একটা কথা নি কহ, একটা আওয়াজ নেই তুলো, কোনে কেউ নেই। যত্রাগুলো কর্মী দাঁড়ালাম, যত্রাগুলো কর্মী দাঁড়ালাম, আমি ধন্যবাদ কবে আমরা জাতীয় হয়ে অধীর চৌধুরী ওই কর চাইবা ওই কর, তবে ওকে তো জাতি নাই আর ওর ক্ষমতা নাই, ওই করেনি পারে। এখন কথা হলে আমরা আজকে লড়ে এখন কিনা ওই ফেসবুকে লেখলাই নাই আমরা না নেপাল আমাকে ভোট দিলে যদি না করি তো 6 মাসের মধ্যে আমাকে হাঁটাই দিবেন, অমুক তুসুক এইরকম করে দিবেন। তো তোকে একটা কথা কহ, আরে নেপাল তোকেই জানাই তো তোর বাপ এমপি, তুই 20 বছর এমএলএ, কোন কর্মী যে শোনার না উঠো, এরা কাজে কেন হঠাৎ শান্তি না ওর বাপ রয়েছে কে 1 লাখ ওরা কে থাকে, ওরা ব্যক্তি ওর বৌদি ও কি পুরুলিয়া 1 নম্বর ব্লকের সভাপতি, ওকর একটা ভাইপো রয়েলে পুরো এলাক জেলা পরিষদের মেম্বার, এখন যুব কমিটির মধ্যে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট। মানে কোন কর্মীকে উঠে দরকার নেই, এরাই কর্মী, আর আগে জিতে হেতে। আজকে তোরা সত্যি কহা, একটা মিটিং কাহু কোন পার্টি দেখাইতে কলকাতার দিল্লিকে বাদ দিয়ে কোন বক্তব্য রাখা দরকার। আর এটি তোরা শুনলে যে 6টায় বক্তব্য রাখলেন, প্রথম সুনীল মাহাতো ঘরে কিনা বক্তব্য রাখলেন তোরা শুনি বলবে, তারপর পরে বিভীষণকে দেখলাম কার 6কে হাঁকা সারা, একর ঘর কাহা ফাল্গুনি রাজা নেরা, একর ঘর কাহা আর একর ঘর কাহা তাহলে আজকে ভূমিপুত্ররা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা মিটিং চালা হোক, কোন কলকাতার দরকার নাই, কোন বাঙালির দরকার নাই, কোন ব্রাহ্মণ্যের দরকার নাই। আজকে তো গর্ব করার দরকার, দেবজিৎ মাহাতো এত লোকে তৈরি করলে। আর এরা খেললে আমার বাপ আমার বেটা তাকর বেটা ওরাই থাকলা, আর অন্য দেশের খুব কুর্মী না হোক, ঠিক না? নেই তবে এরা তো আজ আমি কবে সেটাই দেখা, নেপাল মাত্র 20 বছর, তখন তারা জুলুম নাই, একদিনের জন্য কর্মী করা বইয়া অনেক কহে কিনা আমি কুরবান ভাষাটাকে করো ভাই। যেদিন বিধানসভায় এটা লেগে কথা উঠে ভাষা লেগে এক কুরুক এমএলএ কুরুক ভাষাকে কিনা করি মঞ্জুরিতে তাকে জন্য কথাটা উঠাও, ওই যখন উঠাও লাগ রাজবংশী এক কুরুক, তখন আমাদের কুরবানি ভাষাটা করবো এই নিয়ে উঠাই কথাটা অন্য এমএলএ কুরুক ভাষা আর রাজবংশী ভাষার কথা, তখন এই কথাটা। আরে আমরা যদি আন্দোলনটা না করে দিল একটাও কি কোনো হইতে, আজকে এতনা পরবের জন্য কোথায় লেবুর সন্ধ্যা লোকের পরবে ছুটি থাকে, কর্মীরা কোন পরবে ছুটি নেই, কোন পরবে ছুটি নেই। একমাত্র এই বছর এলে পরম পরবের ছুটি স্টেট হলিডেজ কইতে সেটা বেসরকারি করলা, কিন্তু বিনা লড়াই করলা সারা রাস্তাতে কি বেটি চোখে রাস্তায় পরম না চায় তবে হেলাই গে, আর আমরা কলায়
যতনাগুলা পরব হয় আমরা পরবে তোকে ছুটি দেবে তো তোর পরবে ছুটি আমার পরবে ছুটি নেই না সব পরবে ছুটি বন্ধ করে কোন দরকার নেই আমরা বলা ছুটি নেই তোর পরবে ছুটি কেন হতে তো দেখা আমরা লড়াইটা করে হোক এই লড়াইয়ের জন্য আমি এখনো কহ সবার পাশে কহ আমরা তো লড়াই দরকার না খেললাম হলুলি টাইমে বিচার করলে আমরা যে কাহে আমরা খেলেন এটা এটা শেষ নির্ণয় লেন তারপর আগে ভাষণ এলো সব জায়গায় যে হলুলি টাইমে কিনা করো সেইটাই আলোচনা সেদিন আলোচনা করি কে দুদিনের চিন্তন মন্থন হেল্প করে আমরা মানুষের পাশে বলিও যে ভাই পরে ভোটেই লড়তে তারা কোনো উপায় নেই কেউ করলানি না কংগ্রেস করলা না টিএমসি করলা না বিজেপি করলা কেউ করলানি যখন তারা নিজেকে করে এখন কথাটা দেখে যে আমরা তারা কিনা করি জিত তাকর প্রশ্ন দারুণ দারুণ কথা কহলা আজকে আমাকে নিজে সিচি কত অজিত মাধ্যমে কাউকে ট্রেনিং করায় না আজ পরিষ্কার কথা এই ক্ষেত্রটা দেখিকে আজকে আমাকে শক্তি লাগলি যে দারুণ যে মানুষ আজকে তৈরি কে শোনেলা কর্মীরা এটা কাকর কাছে বই দেখে যে বই পড়িকে শিখিকে কহ আমরা নিজের উপলব্ধি নিজেকে দেখিকে আজকে শিখো একটা সঙ্গে কলার নি যে কোনে কোনে ভাষণটা দেবে যে কোনে কেশন কর্মী কর এবারে বুঝাতা বিভীষণ এবারে এটা দারুণ প্রশ্ন জাতিসত্তার জন্য কত কর্মী হাত আর দালালি গোলামি করে কর্তা চাকর করে হাত কলকাতা কা দিল্লি কতটা কোন কোন কর্মী এখন তো গোলামি করবে কলকাতা দিল্লি আজকে তোর নিজের মাটিকে নিজের জাতকে জাতির সত্তাকে কাকে বাঁচাবে কাকর কথা কবে তাহলে বুঝাটা এবারে আমরা অন্য কিছু নাই দরকার নাই অন্য কিছু আর পরিষ্কার কথা সেই লড়াই সেই সংগ্রামটা আজকে চলে যাবে এটাই চলে যাবে এই জন্য আমি কব যারা যারা বক্তব্য শুনে হ্যাঁ তোর ঘরের ভোট তোর কুটুমের ভোট তোর বন্ধু বান্ধব যা যা করা তো একটা কথাই কবে এবারে অজিত মাহাতো বারবার দেখার দরকার নাই কর্মী এসটি কে সেটা আর এসটিটা তো হেতে গে একর সঙ্গে কব যে কথাগুলো ফাল্গুনি যে কথা ধরি ধরি কহলা আজকে চাকরি সব থার্ড গ্রেড ফোর্থ গ্রেড মাস্টারি টিচারি সব বাহিরে লোক কোন কোন কাকরো কোন দলে আজ এটা প্রতিবাদ কেউ করে আমি দল থেকে নেই ব্যক্তিগত ভাবে প্রতিবাদ করলাম একর আগেও প্রতিবাদ করলাম আমি অ্যারেস্ট হলাম জেলে গেলাম 1 মাস গ্রেপ্তার করলাম আর ওটা নিয়ে আমার ক্যারেক্টারটা কি লড়াই তোরা চিন্তা করা আমার তখন বয়স রই 30 লোক কম একটা ডিআই অফিস রয়ে সেই ডিআই অফিসে 30টা ছ গেলা কিনা জন্য যে ডিআই অফিসে কত চাকরি ভ্যাকেন্সি আয় আপনাকে জানাও এটা জানে না গেলা তো অফিসারের পাশে গেলে নিয়মে একটা স্লিপ দিয়ে ঢুকে और स्लिपটা দেবে তো और পারমিশন দিতে তুমি ঢুকে 30টা 6 জায়গায় একটা স্লিপ দিয়ে ওয়া দাঁড়াই আর গেটটাই এরা কিন্তু চান্স দিলেন তখন অফিসারটা কিন্তু কোনো কারণে ও কিন্তু বেরিয়ে চলে হাফকে আইকে কহ অজিতটা আমরা বহুত অপমান করি কিরকম না আমাদের সঙ্গে রায় কাইল নাই আমরা স্লিপ দিলি তাও অফিসারটা চলে বেরোতে দেবে আমি কহলি তাহলে তোরা উদাহরণ হাতে হবে কারণ অফিসার বটে তো কত বড় অফিসার বটে আমি যাবো মানে চ্যালেঞ্জ হবে তাহলে চ্যালেঞ্জ তো থাকতে হবে আমি কহলি ধবনি অজয় রহে ওকে বলে মোটর সাইকেলটা তো রেডি রাখবে আর ছকে বলল 30 জন ছকে কেউ অ্যারেস্ট হয়ে যাবে কাহে ঝামেলা করি যদি ওঠেন থাকিস তো পুলিশকে ডাকতেন না তো বিশ্বাস করবে তখন আর কহা কই নাই স্লিপও নাই এসে ঢুকি গেল ঢুকল পরে একটা অফিসারের প্রথম কাজ করে লাগে ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়ান আমি আপনার কাজ হয়েছে হ্যাঁ আপনি চলে যান মুখটা দেখে লাগে খারাপ আমার আর তারপরে আপনি চাকরি কত দিবেন আর কত বড় অফিসার আমি জানি কেন আপনি এদের সঙ্গে কথা বললেন না
বিশ্বাস করবে আমি তো জানি না, আপনার পিয়নটাকে ডাকুন, পিয়নটাকে ডাকবো করলাই, আর পিয়ন বলে কিনা স্যার এরা আপনাকে দেখার জন্য স্লিপ দিয়েছে। তখন কই দুঃখিত দুঃখিত কহার পর নাই, চলে গেল। কেস হয়ে গেলে 6 বছর কেসটা চলবে। তো তখন 30 বছর আমার বাপে কি ওর জন্য জন্ম হবে যে তুমি তাহলে লড়বে, তবে মারবে সিনে। দাদা কোনো কিছু করে গেলে একটু ঝামেলা করে দিত। তো আমার কাছে এটা নিশ্চয়ই, আমি তো 84 সালে তোরা এলাকায় আমার হেকিন নি কাজ ওরকম ঝামেলা করা, আমার ঝামেলা করার কাজ হেকিন নি। এটা এমপি যদি থাকে আমার পেছনে একটা লেখা অজিত মাহাতো এমপি, তো কোয়া না বলা পুরুলিয়ায় বাইরের লোক চাকরি করলে একবার ডাক দেবে চলা কোন কোন অফিসে কাহালে লোকাইলা, শুধু নামগুলো লিস্ট করে পারাতা, আর না হলে তো এরকম জিন্দাবাদ জিন্দাবাদ করতে হবে, তো পুরুলিয়াবাদ হেবে করতে হেতাই নি। লড়াইটা কেউ করবে নি করলা লড়াইটা। আর সত্যিকারে কম আমি যে এ যে বালি পাথর হ্যান এগুলা তো একটুকু দরকার নেই, বেশি লড়াই দরকার নেই, যদি কহি দেবে সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। লড়াই দরকার হয়, কারণ এটা জানো সবাই এই লড়াইয়ার লোক হেঁকে। তবে এরা ব্যাপারটা এখন কোনটা যে কোন এমপি হম তো তোরা আমারও কোনদিন তোরা দাঁড়াবে, একেদিন দাঁড়া যায় হাতে তো বেচা কারা গরু। তো 3টা এমপি কে পাশে 4টে যতটা লোক দাঁড়ালা তো মাত্র সবে দাঁড়া যায়। আর কাকুর কোথায় দমাইন দেখাতে গিয়েও ঠিক না, কাকুর কোথায় দমাই কোনে কিনে করলাম। আরে শান্তিরাম মাহাতো তখন মন্ত্রী রয়ে, আর 1000 লোক পূর্ব মেদিনীপুরে ঢুকি গেল। আমরা 6 দিনের জন্য বন্ধ করে অফিসটা। আমি করলেই কিনা এই শান্তি বাবু তুমি এক কাজ করো, মিঠাই হলো মিঠাই যে আমার এমএলএ এর দরকার নাই আর আমার মন্ত্রীর দরকার না, কেনে বাইরের লোক ঢুকে যাবে, তা পুরুলিয়ার যখন চান্সই নেই, আমি থাকি কি করবো, এটা কহিনি পারবো। এটা কবার না যদি কাম হবে, অজিত মাথা তোকে বলেছি এই কথাটা তখন করা হয় 2017 সালে। তো এরা কোটাও দম নাই, আর বিনা দপ্তরের মন্ত্রী 6 মাস রয়ে গেল, ওর দপ্তরে নেই, বড় দপ্তর না সেটাই মন্ত্রী, আর কোন বিভাগের মন্ত্রী কোটাও না। আমরা শান্তি। আর জ্যোতির্মত কহিলেন কথাটা, একটা চিঠি রইল, আমি 4টা এমপি কে লেকে জিতলাম পহিল, আমি গেলাম দিল্লি, আর 4টা মন্ত্রীকে 4টা এমপি কে লেকে আমি জড়িকে গেলাম, ওরাকে লেকে গেলাম অফিস। এরা তো বলে কবর যাতনি, আমি আর যাই অফিস আর একটা এসটি মানে কমিশনার অফিস 2-3 লেগে গেল, আর ভালো দেখা করি গাইলিও। তারপর পরে গল্প হলে কিনা যে কাজ করা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা যায়, আর দেখা করি যে আমরা দাবিটা জানাবো, তাহলে এমপি গুলোর সঙ্গে রয়েছেন। তখন বলা ঠিক আছে দরখাস্ত লিখি আর আমরা সই করে দেবেন, আর তুই আউবে দরখাস্তটা লিখিলা, লিখল পরে একর পাশ 3 বার বেরো একটা ছোয়া, 3 বার একদিন বলা কিনা, একদিন পইল ওরা কোন রইলেন সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, অকঠিন দেখা ইশালা আমার জাতির ব্যাপার, বিদ্যাসাগর কি কিরাদিন দেখাবে, ওকে কি দেখাবে। ফোন করলাম দাদা এরকম কইসা, আমি তুমি কাউটা লেন দরকার নাকি, তাও একবার করলাম আরেকবার যাও, তখনই ইয়া করলাম। আর তারপর পরে হঠাৎ ভীম মাহাতো আমরা কাঁটালি কুকুরা মোড়া ওপর ছোয়াটা ইহাই মারি দিয়েছি কিরকম 36 চাকরি করালাম, আর ও মরি গেল, তারপর যেন আমরা পড়া গেল কুকুরা মোড়া, আর সেই সময় উহ গেল দাঁড়া কেস নাই তুমি খাদ্য গেলি তুমি লোকে শুনি গেলা ইস্তিস তুমি কই দেবে মোটা যা বাইরে কই দেবে তুই গোটে 3 বার কাল তুই লোক হেকিস তুই সারা তোকে বলো সই করলে নি, তুমি কই দেবে চকাই গেল। সেদিন লোক সঙ্গে রাস হবে গেলেও কবে সেদিনটা হুলুলি টাইনে বড় মিটিং করে হতো, নিমন্ত্রণটা করে দিও ওদিন করে অক্ষর পাস ই তোর সবগুলো বস করে আমরা চিঠি দিয়ে দিল। তো এরা কাজে এরকম, এরা শুধু পার্টিটাই লাগাম তাহলে বসে
पार्टीटाई आहा एसने कहे एकटाও मुरा ना और ओदिन मत कोनो पार्टी आहा আর যেদিন রহেল সেদিন জানবে আমি লড়িকেই আর এখন তো লড়িকেই চলে যাবার তোরা বিশ্বাস রাখে তো এটাই সবকে কইদেন আমার অনুরোধ তোরা চেষ্টা কর সব তোরা যাহা যা কুটুম গার বাবা গার মসি গার বহিন গার যাহা আছো সবাই চেষ্টা করা অজিত বাজারে জিতানো আমি এটাই তোরা কইকে আজ বক্তব্য শেষ করো সবাইকে জয়